গরিব হয়ে জন্মানো অপরাধ না গরিব হয়ে মরাটা অপরাধ? নিশ্চয়ই কেউ গরিব হয়ে মরতে চায় না, বাট আমাদের স্বভাব, আমাদের চিন্তাধারা অনেক সময় আমরা জানি না কিভাবে গরিব থেকে অতি সহজেই কোটিপতি হওয়া যায় বা ধনী হওয়া যায়। আবার আসুন দেখুন এই ভিডিওটা, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে কিছু জিনিস তৈরি করতে হবে, মাইন্ড সেট আপ তৈরি করতে হবে। কারণ আপনি যদি মাইন্ডে নেন যে আমি কোটিপতি হব, কোটি টাকার মালিক হব, সেই মাইন্ডসেটটা আপনাকে রোজ ভাবতে হবে। কারণ বলে না, আগে স্বপ্ন দেখতে হয়। আপনি স্বপ্ন দেখুন আমার কোটি টাকা আছে এবং কিভাবে এই কোটি টাকা তৈরি করতে হবে সেটাকেও আপনাকে জানতে হবে। কারণ আপনার যদি এই কোটি টাকা রোজ আপনার হতে গেলে কি কি করতে হবে যদি আপনার মাইন্ডে থাকে আমি হবই, তাহলে আপনি তার সলিউশন বার করবেন আমি কিভাবে এই কোটি টাকা তৈরি করব। তার জন্য তিনটে জিনিস দরকার, একটা যে ক্ল্যারিটি, একটা যে কনফিডেন্স, একটা যে কনসিস্টেন্স। রেগুলার এই জিনিসটাকে স্বপ্নে পরিণত করতে হবে, মেক এ ড্রিম। আর কোটি টাকার একটা ডেট লিখে রাখুন, যে বয়সটা আপনার দরকার, সে আজ থেকে 20 বছর হোক, 25 বছর হোক, 15 বছর হোক, যার যেমন ইনকাম, সেই মাইলস্টোনটা লিখে রাখুন বাড়িতে একটা বোর্ডে একটা ডেট দিয়ে। রোজ দেখবেন সেই ডেটটা। এই ডেটটা দেখতে গেলে কি হবে জানেন? আপনি যখন স্বপ্ন দেখবেন না, আপনার মাথায় আসবে কোটি টাকা হতে হবে। কোটি টাকা হলে কি বেনিফিট পাবেন, আর কোটি টাকার এই সম্পদ ওয়েলথটা তৈরি করতে গেলে আপনি না তিনটে বাধা লিখবেন, কি কি বাধা আসতে পারে। কারণ মনের মধ্যে রাখতে হবে কোটি টাকা আমার কবে হবে, সেই ডেটটা লিখে রাখা। তাহলে ওই ডেটটা যত কাছে যা দেখবেন, রোজ প্র্যাকটিস করবেন, আপনার মনে হবে কি কি বাধা আছে দেখবেন, রোজ ভাববেন, বাধাগুলো অতিক্রম করার পথ চলে আসবে, কাজ করার এনার্জি বেড়ে যাবে, মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। অকারণে সময় নষ্ট করবেন না, এটা কিন্তু ধ্রুব সত্যি। এবার আপনি যদি বলেন আমারও গোল সেটিং করা আছে, যারা আসবেন আমার অফিসে দেখেছে যে আমার ডায়েরির প্রথম পাতায় এবছরের গোল সেট লেখা আছে। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। প্র্যাকটিক্যালি বলছি, তার জন্যে সাধনা করতে হয়, এই মাইন্ডসেটটাকে তৈরি করতে হয়। এটাকে বলে রিচ মাইন্ডসেট, নট শো আপ মাইন্ডসেট। যে পয়সা শো আপ করবো, টাকা নেই আর শো আপ করবো, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। তাহলে অতি সহজেই আপনি গরিব থেকে ধনী হবেন। এবং কিভাবে হবেন এইটা যদি করেন, যে আমি কোটি টাকা মালিক হব কত তারিখে গোল, সেখানে আপনি একটা ড্রিম পিকচার এঁকে রাখবেন, দেয়ালে রেখে রাখবেন, রোজ ভিজুয়ালাইজ করবেন, আর তিনটে পয়েন্ট লিখবেন যেটা আপনারকে এই কোটি টাকা করতে গেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে এটা করলে তখন লিখবেন যদি এই বাধাটা আসছে, এই বাধাটা যদি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার কি কি ক্ষতি হবে, তিনটা পয়েন্ট লিখবেন। আর এই বাধাটা যদি অতিক্রম করতে পারেন কি কি আপনার গেন হবে, তিনটে। একটা যদি না অতিক্রম করতে পারেন আপনার কি ক্ষতি হবে, আর অতিক্রম করতে পারলে আপনার কি কি গেন হবে, পয়েন্টগুলো লিখবেন। এইগুলো হচ্ছে রিচ মাইন্ডসেট তৈরি হওয়ার পথ। এবং আপনাকে আস্তে 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 দেখবেন সেই দিকে নিয়ে যাচ্ছে। একদিনে হবে না, একটা লং টার্ম ড্রিম করুন, সেইভাবে প্ল্যানিং করুন। মানুষের থাকে না আমি গরিব, আজ থেকে আমি সেইভাবে আমার ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে, জার্নিটাকে আমি যদি সেইভাবে চেঞ্জ করি তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু ধ্রুব সত্য। সো ইনভেস্টমেন্ট হ্যাবিট করতে গেলে আপনাকে জানতে হবে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। প্রথম হচ্ছে, আমার একটা ভিডিও দেখা আছে, দেখবেন যে একটা ভুল করলে পরিবার পথে বসবে। কোটিপতি হবে মানে আপনি ভোগ করেন, আপনার পরিবার ভোগ করবে, দুজনেই। কিন্তু আপনি যদি না থাকেন, সেই জন্য একটা প্রথম কথা হচ্ছে সাধারণ গরিব মানুষরা একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নিয়ে রাখবেন। রাস্তাঘাটে চলতে গেলেও বিপদ হয়, সাইকেল চললেও বিপদ হয়, মানে কাজ করতে গেলেও বিপদ হয়। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে, দেখবেন, এই ভিডিওটা দেখে নেবেন। 2 নম্বর, ধরুন কোটিপতি হবো, তাহলে আপনাকে পয়সা জমাতে হবে। এই যে কোটিপতি হয়ে একটা পরিবারে দেখা যায় সাধারণ যারা নিম্নবিত্ত, সবাই মোরাললেস সবাই খেটে খায়, চাকরি করে, সবাই মানে কাজ করে, এবং কাজ করে অ্যাভারেজ এক একজন 15 থেকে 20 হাজার টাকা রোজগার করে সাধারণত। তাহলে সেই 15 থেকে 20 হাজার যদি একটা পরিবার জয়েন্ট ফ্যামিলি হয়, খরচা অনেক কমে যায়। আমাদের যেমন 91 পরিবারে রান্না খাওয়া দাওয়া একটা জায়গায় হলে অনেক খরচ কমে। সেখান থেকে পারলে টাকা জমান, বললাম জমাতে হবে। রিচ মাইন্ডসেট, কি করে আপনি রোজগার করবেন সেটা আপনাকেই ভাবতে হবে। আমার ন্যায় ন্যায় করে কাঁদলে হবে না, তাহলে আপনি জীবনে পারবেন না। এই যে চ্যালেঞ্জেস, ন্যায় তো সবাইকারই, এই চ্যালেঞ্জটা জয় করার নাম হচ্ছে আমার কাছে গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, মরাটা তাহলে অপরাধ। যদি আপনি না করতে পারেন তাহলে এর পথ আপনাকে বার করতে হবে, কেউ বার করে দেবে না। আমার টাকা নেই, যে অনেকে কমেন্ট করেন না, 10,000 টাকা রোজগার করি না, খাবো কি, তারা এই জায়গায় আসবেন না।
যদি আপনার মানসিকতা তোলে 10,000 থেকে আমি 20,000 টাকা রোজগার করব কি করে, মাসে খাটবো কিভাবে, সেই প্ল্যান বার করুন। অযথা নেগেটিভ কথা বলে নিজেরই ক্ষতি করবেন। তো এবার আসুন আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, সঙ্গে টেনিওরের সঙ্গে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে কোনো দিন হবে না। যে মিউচুয়াল ফান্ড নামক যে জিনিসটা আছে সেখানে আপনি যদি এসআইপি করেন, একদিনে কারো থাকে না, প্রত্যেক মাসে 500, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, যার যেরকম ক্ষমতা আপনি সেইভাবে জমান। দেখুন তাহলে কত হয়, আপনি কোটিপতি হবেন না হবেন না। আমি একটা মোটামুটি 1000 টাকা দিয়ে এক্সাম্পল দিয়ে শুরু করছি, তারপর আপনারা যতটা ক্ষমতা কাজে উন্নতি করে কিভাবে কোটিপতি হবেন অতি সহজেই সেটা দেখে নিন। কারণ যখন বয়স হবে খাটতে পারবেন না, তখন এই কোটি টাকা আপনাকে কিন্তু কাজে দেবে। কারণ স্বপ্ন দেখুন, তাহলে নেক্সট জেনারেশনের অত কষ্ট হবে না, তারা কোটিপতির উপর কোটিপতি হবে। কারণ একটা জেনারেশনকে কোটিপতি বানিয়ে দিতে হবে, নেক্সট জেনারেশনের পর সেই হ্যাবিট যদি পরিবারের মধ্যে থাকে তাহলে কোটিপতির উপর কোটিপতি হবে। দেখুন এবার লাইভ কিভাবে হয়। সো দেখুন, একটি 25 বছরের ছেলে, যারা সবে কাজ করে চাকরি, এখন তো সবাই কাজ করে, কিছু না কিছু করেই, 1000 টাকা যদি জমাতে পারেন রেকারিংয়ের মতো, আপনারা পোস্ট অফিসে রেকারিং করেন বা ব্যাংকে রেকারিং করেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে যদি 1000 টাকা মিনিমাম মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, যদি মিউচুয়াল ফান্ডে লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ দেখা যাচ্ছে 15%-এর নিচে নামেনি এসআইপি রিটার্ন। যে ফান্ডগুলো ভালো ফান্ড আছে সেই ফান্ডগুলো দেখে 35 বছর যদি, মানে 25 বছরের ছেলে 35 বছর, 60 বছর বলেছি, 60 বছর যদি হয় 1,46,77,000। এটাই যদি 2000 হয়, দেখুন কত হয়, 2,93,00,000। এটা যদি আপনি 3000 টাকা সবাই মিলে পরিবারের 1000 1000 1000 করে জমাতে পারেন বা এক জায়গায় 3000 করতে পারেন, 4,40,00,000। এবার যদি তার আগে যদি দরকার লাগে, যদি এবার 25 বছর করে দিই, দেখুন 97,00,000। তাহলে বুঝতে পারছেন যে 30 বছর করি 2,07,00,000। 5 বছরে কতটা হলো দেখলেন। সেই জন্যে যত তাড়াতাড়ি শুরু করবেন, আর্লি স্টার্ট করলে আপনাকে এই তাড়াতাড়ি কোটিপতি হতে সাহায্য করবে যদি আর্লি স্টার্ট করেন। নাহলে এখানে একটা আপনি আর্লি স্টার্ট করেছেন যে 3000-এ, আর আপনি যদি 40 বছর বয়সে 10,000 করেন তাহলে আপনাকে অত টাকা দেবে না। আর যত তাড়াতাড়ি শুরু করবেন, 3000, 1000, 2000, যার যেরকম ক্ষমতা, আপনারা এসআইপি শুরু করুন। অ্যাটলিস্ট আজকে শুরু করুন 1000 টাকা দিয়ে, তারপর আস্তে আস্তে বাড়ান। কারণ বয়স যত বাড়বে ইনকামও বাড়বে, কাজ করার মাধ্যমে আস্তে আস্তে বেশি করুন। সেই জন্য বললাম যদি 5,000 টাকা করতে পারেন 20 বছরের মাথায়, দেখুন কত টাকা হচ্ছে। যদি 5,000 টাকা কমিয়ে দিলাম, 25 বছর করে দিলাম, 35 বছরের বয়স যখন 20, আপনার 1,62,00,000। কারণ এখানে একটু বাড়ালে, এখানে টাইম কমালে হবে। আর এখানে যদি প্রথম থেকে যে যেটা পারবেন, 1000, 2000, 3000, 4000, 5000, আমি একটা এক্সাম্পল দেখালাম যে গরিব হয়ে জন্মানোটা অপরাধ, গরিব হয়ে মরাটা অপরাধ। যদি না আপনি এই জিনিসটা করেন তাহলে আপনি সারা জীবনই গরিব হয়েই থাকবেন। মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন। কারণ ভাববেন আমি যা ইনকাম করেছি তার থেকে আগে আমার ফিউচারে কোটিপতি হওয়ার জন্যে এই টাকাটাকে জমাই, ইনকাম মানে মাইনাস ফিউচারের আনন্দের জন্য 5,000 টাকা রেখে দিয়ে বাকি টাকা উড়িয়ে দিন, খরচা করুন, কারেন্ট হ্যাপিনেস বানান, কোনো অসুবিধে নাই। তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনিও অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবেন বা গরিব থেকে ধনী হয়ে উঠবেন, যেটা অনেকের লাইফে এগুলো ঘটেছে। যারা জানে বোঝে তারা করে। আপনিও যদি জানতে চান, বুঝতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, কীভাবে বিগিনার্সরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবেন, ওখানে আমরা সব পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আপনারা বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থেকে সাবস্ক্রাইব করবেন, হয়তো পরবর্তী ভিডিও আপনার কাজে লাগতে পারে। নমস্কার।